আজকে নাকি মিও আমরের 33তম জন্মদিন, তো সেই উপলক্ষে নাকি অফার চলছে 33 টাকায় সব কিছু। চলো মিও আমরেতে যাই আর দেখি যে হ্যাঁ সত্যি 33 টাকায় সব কিছু পাওয়া যাচ্ছে কি না, আর যদি পাওয়া যায় কী কী আনবো সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলে এসেছি মিও আমরের সামনে, আর এসেই দেখছি যে হ্যাঁ সত্যি তো এই যে 33 টাকার ব্যানার লাগিয়ে রেখেছে জন্মদিন উপলক্ষে। তো ভেতরে ঢুকে গেলাম আর দেখছি হ্যাঁ সব কিছুই 33 টাকায়, মানে যেগুলোর দাম কম ছিল ভেজ জিনিসগুলো সেগুলোর দাম একই রয়েছে, শুধু যেগুলোর দাম হাই ছিল সেগুলো সবই কিন্তু 33 টাকায় পাওয়া যাচ্ছে। তো অনেকবার মিও আমরের অফার দেখার পরেও কোনো দিন এগুলো আনতে পারিনি। এর আগের বারও দেখেছিলাম কিন্তু তখন আমাদের এখানে হয়নি, যেহেতু এবার মিও আমরে হয়েছে তাই মিস না করে চলে গেলাম। দেখো এই যে 99-এর পিৎজা 33 টাকায় পেয়ে গেছি, সাথে চিকেন ইন্টারনেট নিয়েছি, আর এখানে নিয়েছি হচ্ছে হট ডগ রোল নাকি বেশ একটা ছিল নাম, ভুলে গেছি। যাই হোক এই তিনটে নিয়ে নিয়েছি, আর সাথে এখানে নিয়েছি দুটো রেড ভেলভেট পেস্ট্রি আর একটা হোয়াইট ফরেস্ট পেস্ট্রি। তো আমি তো সবসময় চিকেন বার্গার ইন্টারনেট এইসবই খেতে যাই। যাই হোক পিৎজা ফিৎজা এইগুলোই আমি পছন্দ করি মিও আমরের। আর কেকগুলো অনেক বেশি ড্রাই থাকে বলে আমি সেরকম খুব একটা পেস্ট্রি কিনে খাই না, আর দামটাও অনেক বেশি লাগে। তো আজকে কিন্তু আমি সাথে পেস্ট্রিও নিয়ে এসেছি, দুটো নিয়ে এসেছি আমি রেড ভেলভেট, আর একটা নিয়ে এসেছি হোয়াইট ফরেস্ট। তো সেগুলো খেয়ে তোমাদেরকে জানাবো যে আজকে কেকগুলো কেমন ছিল। তো এখানে প্রথমে আমি চিকেন ইন্টারনেটে খেয়ে নিলাম, আর টেস্টটা কিন্তু একই রকমই আছে, প্রচণ্ড টেস্টি। আর এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে সেই হটডগ ভরা সেই জানি না এই ব্রেডটার কি নাম ছিল, আমি ভুলে গেছি। তো তোমরা যারা যারা জানো অবশ্যই কমেন্টস করে জানিও। তো প্রথমেই এটা আমি একটা বাইট নিয়ে নিলাম, আর বাহ ফাটাফাটি খেতে, প্রত্যেকটা জিনিস হেভি লাগছিল খেতে। আর তার সাথে আমি নিয়েছিলাম 99-এর পিৎজাটা, তার কারণ আগের দিন আমার মেয়ে ওই পিৎজাটা খুব খেতে চাইছিল, কিন্তু 99 দাম বলে আমি বললাম যে না শোনা তার থেকেও আরও বেশি কিছু, মানে কম দামে আরও ভালো কিছু রয়েছে সেটা খাও। তো আজকে তাই আমি আমার পাপার জন্য নিয়ে চলে এসেছিলাম 99-এর পিৎজাটা, যেহেতু 33 টাকায় পাওয়া যাচ্ছিলো, মাত্র 33 টাকায় এত কিছু, মানে বলার মতো না। আমাদের মনে হচ্ছিলো যে গোটা মিও আমরটা ধরেই নিয়ে চলে আসি, যদি পয়সা থাকতো সত্যি নিয়ে চলে আসতাম। এরপর আমি একটু পিৎজাটা ট্রাই করে দেখছিলাম পিৎজাটা খেতে কেমন। ও পিৎজাটাও হেভি লাগছিলো। তো আমার পিৎজাটার থেকে বেশি ভালো লেগেছে সবথেকে চিকেন ইন্টারনেটটা, যেটা আমার প্রতি সময় ভালো লাগে আর আমি ওখানে গেলেই খাই। এরপরে রেড ভেলভেট পেস্ট্রিগুলো আজকে প্রচুর পরিমাণে ফ্রেশ ছিল, কিন্তু যেটা একটুও ভেতরে ছিল না সেটা হচ্ছে হোয়াইট চকো চিপস বা হোয়াইট গানাশ, চকলেট গানাশ যেটা আমরা দিই সেটা ছিল না। এরপর নিয়ে নিয়েছিলাম আমি হোয়াইট ফরেস্ট পেস্ট্রিটা, আর যেটার মধ্যে আমি একটু চেরি ফিলিং দেখতে পাইনি। আর শুধু গোটা মানে কেকটা খাওয়ার পরে আমি একটা চেরি পেয়েছিলাম, মানে ফিলিং দেওয়ার মধ্যে একটা চেরি পেয়েছিলাম, কিন্তু সেই যে টেস্টটা বা গন্ধটা কোনোটাই আমি পাইনি, কিন্তু কেকটা ফ্রেশ ছিল। তোমাদের কি মনে হয় মিও আমরের কেক বেশি টেস্টি নাকি আমাদের হোমমেড কেক বেশি টেস্টি? যারা জানো অবশ্যই কমেন্টস করে জানিও, তোমাদের মতামতটা শেয়ার করো, তোমাদের কেমন লাগে সেটা জানিও। তো চলো আজকের মতন এখানেই, টাটা।